বামেদের লালবাজার অভিযানকে কেন্দ্র করে রাস্তায় ফের বসলো জলকামান গার্ডরেল। বড় বড় তাবর তাবর নেতারা নেমেছেন রাস্তায় বিনীত গোয়েলের পদত্যাগের দাবি নিয়ে। বামফ্রন্টের ডাকে শুক্র ও শনিবার 2 দিনব্যাপী লালবাজার অভিযান কর্মসূচি। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এই অভিযান বামেদের। তাদের আটকাতে ফিয়ার্স লেনে ফের বসলো পুলিশ ব্যারিকেড। কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে গত সোমবার লালবাজার অভিযান করেছিল সিপিএম। সেই দিন তারা বেন্টিং স্ট্রিটের জমায়েত থেকে ঘোষণা করেছিল বৃহস্পতিবারের মধ্যে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েল ইস্তফা না দিলে আবারও অভিযান হবে। সেই ঘোষণা মতোই শুক্রবার বামেদের লালবাজার অভিযান ছিল। এদিকে বিক্ষোভকারীদের ধাক্কা সামাল দিতে বিবি গাঙ্গুলি স্ট্রিটের ঠিক মাঝখানে 2 মানুষ লম্বা যে গার্ড রেল বসানো হয়েছে সেগুলিকে আবার লোহার চেন দিয়ে বেঁধেও ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে কয়েকশো পুলিশ। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে ইতিমধ্যেই লালবাজার অভিযান করেছে জুনিয়র ডাক্তারেরা। এবার পথে নামলো বামেরা, দাবি একই, পদত্যাগ করতে হবে বিনীতকে। প্রস্তুত পুলিশও, তৈরি রণসাজ। 9 ফুট উঁচু ব্যারিকেড বসিয়ে লালবাজারের মুখে চলছে প্রহরা। এসেছে জলকামান। অভিযানে থাকছে মোহাম্মদ সেলিম থেকে বিমান বসুর মতন বামেদের তাবর তাবর নেতাদের। বউবাজারের ব্যাংক অফ ইন্ডিয়ার মোড় থেকে মিছিল যাবে লালবাজারের উদ্দেশ্যে। তবে ভারত সভা হলের কাছে ইতিমধ্যেই ব্যারিকেড বসিয়ে দিয়েছে পুলিশ। মিছিলে পা মেলাতে দেখা গেল বাম নেতা সুজন চক্রবর্তীকে। রাস্তা থেকেই সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বললেন, বিনীত গোয়েল তো পদত্যাগ করতে চেয়েছেন, মুখ্যমন্ত্রী বাধা দিয়েছেন, আটকে রেখেছেন। সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী নাকি আটকে রেখেছিলেন। এখন মুখ্যমন্ত্রী বলছেন তিনিও পদত্যাগ করতে চেয়েছেন, কিন্তু তাকে কে বাধা দিয়েছে এটা জানি না। দল কি তার কথা শুনছে না? এখানেই না থেমে তিনি আরো বলেন, আমাদের দাবি পুলিশ মন্ত্রীর পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। পুলিশ কমিশনার মাস্ট গো। উনি যেভাবে কলকাতা চালিয়েছেন তাতে গোটা দেশের কাছে বাংলার মান মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। তারা কেউ ওনার পদত্যাগ চাননি, ওনার পুলিশ কমিশনের পদত্যাগ চেয়েছেন। ওনার যারা যারা এই ব্যাপারেতে ইন্ডিক্টেড তাদের পদত্যাগ চাওয়া হয়েছে। কাজে ওনার তো পদত্যাগ চাইনি, যে পদত্যাগ চাইনি সে সম্বন্ধে মন্তব্য কেন কি করব? উনি বলছেন যে বাইরে থেকে জুনিয়র ডাক্তারদের রাজনীতিবিদরা পলিটিক্যাল টিপস দিয়েছে এবং সেই কারণে তারা আজকে লাইভ স্ট্রিমিং এর জন্য এরকম ভাবে অবাধ্য হয়ে রইল। তার সম্বন্ধে আমার কিছু জানা নেই। যে বিষয় জানা নেই সেই বিষয় নিয়ে মন্তব্য করব কি করে? কোনোভাবে কি মনে হচ্ছে যে শাসক দলের তরফ থেকে বা স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে জুনিয়র ডক্টরদের এই মুভমেন্টটাকে পলিটিক্যাল কালার দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে? সেটা তো হচ্ছে, সেটা বারবার হচ্ছে, কিন্তু তার আগে অ্যাজ হেলথ মিনিস্টার উনি যদি ওনার রত্নদের একটু দেখতেন, তারা স্বাস্থ্য চিকিৎসা এবং স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে যে কাজগুলো করছেন সেগুলো কি ঠিক করছেন, এটা দেখলে পরে তো এই দুরবস্থা হতো না। অ্যাজ এ হেলথ মিনিস্টার হাউ মেনি টাইমস হি হ্যাজ ভিজিটেড দি স্বাস্থ্য ভবন? কবার গেছেন? যা কারো জানা আছে? কতবার গেছেন? উনি জেলায় জেলায় যান প্রশাসনিক সভা করতে, তো স্বাস্থ্য ভবনে প্রশাসনিক সভা করেন না কেন? স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেন না কেন? তাহলে স্বাস্থ্যমন্ত্রী আছেন কেন? যদি স্বাস্থ্যমন্ত্রী থাকবেন তাহলে তার দায়িত্ব পালন করতে হবে অ্যাজ হেলথ মিনিস্টার। কারণ স্বাস্থ্য দপ্তরটা হচ্ছে এরকম, যা সারা বাংলার গ্রামগঞ্জ সহ সর্বত্র ছড়িয়ে আছে। 3টে দপ্তরের সাংঘাতিক কাজ থাকে, তার মধ্যে 1 নম্বর স্বাস্থ্য, 2 নম্বর হচ্ছে পঞ্চায়েত, 3 নম্বর হচ্ছে শিক্ষা। কারণ শহরে তো জমির চাষের ব্যাপার নেই, ফলে কমে গেল এরিয়াটা, যতগুলো শহর আছে। সেখানে উনি দায়িত্বে আছেন স্বাস্থ্য, যার স্টাফ থাকার কথা সবথেকে বেশি স্টাফের একটা অংশ। পঞ্চায়েত দপ্তরের স্টাফ আর স্বাস্থ্য দপ্তরের স্টাফের মধ্যে তেমন বিশাল ফারাক নেই, তুল্যমূল্যে বিচার করা যায়। সেখানে উনি কিছুই দেখেন না, কিন্তু পদে আসীন আছেন। আর
জুনিয়র ডাক্তাররা একবারও চেয়ার চায়নি, তারা চেয়ার চায়নি, চেয়ার চেয়ে কোনো কথা বলেনি। অথচ উনি বলেছেন ওরা ওদের ন্যায় বিচার চায় না, ওরা চেয়ার চায়। ও তো বলেনি, যা বলেনি তা নিয়ে অত কথা বলার কি আছে? শেষ কোথায়, মানে সমস্যার সমাধানের পথ কি আপনার? শেষ নিশ্চয়ই আলোচনার মাধ্যমেই করতে হবে, আলোচনার মাধ্যমে করতে হবে, সেই আলোচনা করার পরিবেশটা তৈরি করতে হবে। তো বলে দিলেন যে সাবজুডিস চলছে, আর সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়ে দিয়েছে। ওটা কি ভার্ডিক্ট? ওটা অবজারভেশন, পর্যবেক্ষণ। আর ভার্ডিক্ট মানে রায়, দুটো এক নয়। অদ্ভুত অদ্ভুত কথা শুনতে পাচ্ছি। একটা মহল থেকে এটাও বলা হচ্ছে যে জুনিয়র ডক্টররা সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সেটাকে লাইভ স্ট্রিমিং এর এই দাবিতে অনর থেকে আলটিমেটলি কাজে যোগ না দিয়ে তারা ভায়োলেট করছে। কি মনে করেন আপনি? এইটা আমি এই ব্যাপারে আমি মন্তব্য করতে পারবো না। আইনি চুলচেরা বিচার করে আইনজ্ঞরা এই ব্যাপারে বলতে পারবেন। তবে আইনজ্ঞদের মন্তব্য কখনোই হয়নি যে তারা সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট ভায়োলেট করেছে, কারণ এটা ভার্ডিক্টই নয়, ভায়োলেট করার প্রশ্নটা কী করে আসে? আর আজকে আপনারা যাচ্ছেন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে এবং রাত জাগবেন, অবস্থান করবেন, কি কারণে আপনারা মনে করছেন এই কমিশনারের থাকার যোগ্যতা নেই? এই কমিশনে থাকার যোগ্যতা আছে, এই কমিশনে থাকার যোগ্যতা আছে। কেউ মনে করে, সাংবাদিক বন্ধুরা কি মনে করে এই কমিশনে থাকার যোগ্যতা আছে? এই কমিশনারকে মেরুদণ্ডটা সোজা করার জন্য একটা মেরুদণ্ড উপহার দিয়ে এসছে। জুনিয়র ডাক্তাররা মেরুদণ্ড সোজা রাখার জন্য একটা মেরুদণ্ড তাকে উপহার দিয়ে এসছে। এটাই মেরুদণ্ড। আপনার মেরুদণ্ড নেই, এটা লাগিয়ে নিন। যতবার আপনারা কর্মসূচি করছেন, এর আগের দিনও যখন আপনাদের দলের তরফ থেকে কর্মসূচি করা হয়েছিল, লালবাজার অব্দি পৌঁছাতে দেওয়া হয়নি, ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে, আজকেও পুলিশে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর সেক্ষেত্রে আপনারা কি মনে করছেন আপনারা পৌঁছাতে পারবেন? এবং যদি আটকে দেওয়া হয় সেখানে আমাদের যেখানে আটকে দেবে সেখানেই বসে পড়বো, কি আছে? আমরা যে যুদ্ধ করতে নামিনি, আমাদের যেখানে আটকে দেবে সেখানেই বসে পড়বো, কি আছে? সরকার বারবার বলছে যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে থাকে, স্বাস্থ্য ব্যবস্থার ক্ষতি হয়ে যাচ্ছে। মোট 7,500 জুনিয়র ডাক্তার, এর জন্য এত বড় ক্ষতি? সেটা তো বারে বারে ওরা ব্যাখ্যা দিচ্ছে যে মানে যদি শতকরা হিসাব করা যায় তাহলে তো পার্সেন্টেজেই আসে না, শতকরা হিসাব করলে পড়েতে। আর জুনিয়র ডাক্তাররা কবে ঠিক হলো যে চাকরি করছে? জুনিয়র ডাক্তাররা চাকরি করছে। হ্যাঁ, যাকে খুন করা হয়েছে, অভয়া বলুন বা তিলোত্তমা বলো বা কাদম্বিনী বলো, সে চাকরিরতা ছিল। কারণ পিজিটিতে চাকরি করেই পড়াশোনাটা করতে হয়, তার উপর নাম্বারিং হয়। দুটো এক জিনিস নয়। জুনিয়র ডক্টরস অ্যান্ড পিজিটি চিকিৎসক আর নট সেম। গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই গুলিয়ে দিয়ে আমার মনে হয় না জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সুস্থ পরিবেশের জন্য, তাদের সুরক্ষার জন্য, তাদের নিরাপদে কাজ করার সুবিধে করে দেওয়ার জন্য তাকে খাটো করা যাবে না। সেই দায় দায়িত্ব সরকারের যা যা আছে সরকার পালন করে তারপর বড় মুখে কথা বলতে পারে। সরকারের মুখে এখন কাল যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।